চিংড়ি মাছ ইচা কাটলে হয় মিছা, কুটলে দেয় ঠৌরা, খায় নাকি সব বউরা। কথাটা কি সত্যি? তো আজকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব আর ইলিশ মাছ দিয়ে পটল তরকারি। তো চিংড়ি মাছটা আমার ভীষণ ভীষণ পছন্দ ভুনা হলে, আর পটল দিয়ে ইলিশ মাছটা সেটাও কিন্তু ভীষণ ভীষণ খেতে মজা লাগে। আরও আছে অনেক কিছু রান্না করব আজকে। তো গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস প্রথমেই আমি ধুয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে সুন্দর করে পানি মানে মাংস কিন্তু বেশি ধুইতে হয় না, কম ধুইলেই হয়। আর এরপরে পটল কুটে নিয়েছি, চিংড়ি মাছ কুটে নিয়েছি, তারপর হচ্ছে রান্নার পালা। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু তেলে ভেজে নিব সুন্দর করে। তো চিংড়ি মাছ ভেজে নিলে সাথে একটু পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটাও একটু সুন্দর করে ভেজে নিব। তারপর একটু পানি দিয়ে দিব। আর আমি একটু মরিচটা কম দিচ্ছি, যেহেতু আমাদের ভাষায় এখন মানুষ একটু কম ঝাল খায়। দেখেন তেল গরম হওয়ার আগেই হচ্ছে মাছ দিয়ে দিচ্ছি। এটা কোনো কথা? এত তাড়াহুড়ো করলে কি হয়? এটা শাশুড়ির কথা। যাই হোক গাইস, শাশুড়িদের কথা তো শুনতেই হবে। তো এই যে আমি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি, এরপর হচ্ছে আমার পটল তরকারি রান্না করার পালা। তো প্রথমেই হচ্ছে আমি চিংড়ি না তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপরে সব রকমের মশলাপাতি দিয়ে দিচ্ছি। এরপরে পটলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যত তরকারি কষাবেন তত কিন্তু মজা লাগবে, মুরব্বিরা বলে। তো আমি তরকারি কষানিতে একদম ওস্তাদ, আমার শাশুড়ি আম্মা বলে। তো এই যে আমি সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি পটলের। তো হালকা করে একটু কম হলুদ মরিচ দিয়েছি, বললামই তো আমাদের বাসার মানুষ এখন ঝাল খেতে পারে না। দেন আমি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঝাল লাভার। তো কি করব, ঝাল লাভার হলে এখন হচ্ছে কিছু করার নেই। তো কাঁচামরিচ দিয়ে খাবো। আর এই যে এখন গরুর মাংস মাখায় নিচ্ছি। তো গরুর মাংসটা আমি সবসময় মাখাইয়ে বসাই। গরুর মাংসটা মাখায় বসালেই আমার কাছে মনে হয় যেন বেশি টেস্ট লাগে। তো আমি গরুর মাংসের মধ্যে সব রকমের মশলাপাতি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটু সরিষার তেল দিয়েছি। আমরা কিন্তু সবসময় সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই না। কারণ হচ্ছে ডক্টর নিষেধ করেছেন আমার শ্বশুর শাশুড়িকে। তার জন্য হচ্ছে এটা খাওয়া হয় না। এরপর দেখেন রোস্ট রান্না করছি। আল্লাহ 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 আল্লাহ, কত কিছু রান্না করতেছি আজকে আপনাদের সবার দাওয়াতেই। দেখেন গরুর মাংস কষাচ্ছি সুন্দর করে, এদিকে রোস্টও কষিয়ে নিচ্ছি। রোস্টের মশলা কষাইছি, এরপরে হচ্ছে রোস্ট কষিয়ে নিচ্ছি। তো রোস্ট কে কে খেতে পছন্দ করেন? আমার ছেলে তো ভীষণ ভীষণ পছন্দ করে রোস্টটা। তো রোস্ট আমি সুন্দর করে একদম তেল বের করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে হচ্ছে পোলাও রান্না করব। তো গরুর মাংস রান্না করেছি, রোস্ট রান্না করেছি, পোলাও রান্না করেছি। তো পোলাওয়ের চালটা একটু সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি। পোলাও যত ভাজবেন তত কিন্তু আ পোলাওয়ের চাল যত ভাজবেন তত পোলাও সুন্দর হবে। যাই হোক, এরপর হচ্ছে সন্ধ্যাবেলা নারিকেলের নাড়ু বানিয়ে নিয়েছি। এবং দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আ একটু পানি দিয়ে চিনি দিয়ে আঁশ করে নেব। তারপর হচ্ছে দেন নারকেলগুলো দিয়ে দিব। তো নারকেলটা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে